অনলাইনে ডক্টর, সবথেকে বড় বিষয় কোভিডের সময় আমরা দেখেছি যেই উপসর্গগুলো প্রথমে নজরে আসতো, ঠিক একই রকমভাবে এই ভাইরাসের ক্ষেত্রেও তাই উপসর্গের কথা বলা হচ্ছে, কিন্তু কতটা সংক্রমিত হতে পারে কোভিডের প্যারালালি কি এই ভাইরাস, যেই ভাইরাস নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছি? আমার মনে হয় না, কেন কি যা এই মেটানিউমো ভাইরাস অলরেডি 2001 থেকে আছে এবং শীতকালে সেটা বাড়ান্ত দেখা যায়, যেটা আমাদের দেশেও কিন্তু এর আগেও কেসেস রিপোর্টেড হয়েছে। ব্যাঙ্গালোরে কেসটা আপনি বলছেন রিপোর্টেড হয়েছে, কিন্তু এরকম কেসেস রিপোর্টেড হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইনফেকশন হচ্ছে। তো এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। যেটা দরকার সেটা হচ্ছে যে চীন সরকারের এটা উচিত যে কেন সংক্রমণ এত বাড়ছে তার একটা জেনেটিক টেস্টিং করে দেখা যে এই ভ্যারিয়েন্টটা অর্থাৎ কিনা কোন প্রজাতি এই ইনফেকশনটা করছে। কেন আমরা জানি যে এটি একটি ভাইরাস এবং তার অনেক ধরনেরই এই ভাইরাসের তার কিন্তু তার রূপ চেঞ্জ হয়, প্রত্যেক বছর তারা কিন্তু মিউটেশন হয়। এই মিউটেশনটাই হয়তো এই সংক্রমণ বাড়াতে পারে। তো চীন সরকারের দরকার যে প্রত্যেকটি দেশকে সেই ইনফরমেশনটা শেয়ার করুক, যেটা অবশ্যই চীন সরকার অনেক ক্ষেত্রেই করে থাকে না। সেটাই একটা ভয়ের বিষয় যে সেই ইনফরমেশনগুলো জানলে ভারত সরকারও একই দিকে কিন্তু আমাদের যদি কোনো রকম সংক্রমণ প্রতিরোধ করার যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিতে পারবো। কিন্তু এখনই আমি মনে করি না এটা নিয়ে কোভিডের সাথে এটা তুলনা করা উচিত। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। এবং যেমনটা চিকিৎসকদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে যারা অল্প বয়সী রয়েছে তারা যেমন সংক্রমিত হতে পারে এই ভাইরাসে, এবং ঠিক তার পাশাপাশি যারা প্রবীণরা রয়েছেন তারাও সংক্রমিত হতে পারেন, কিন্তু তার জন্য অবশ্যই প্রিকশন, অর্থাৎ তার জন্য আগে ভাগে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে চিকিৎসকেরা যেমনটা বলছেন। এবং যেই উপসর্গগুলো কিন্তু এখানে মাথা চাড়া দিতে শুরু করে দেয় তা হচ্ছে সর্দি, কাশি, নাক বন্ধ এবং কখনো জ্বর। এবং কোভিডের সময় আপনারা জানেন যে সেই সময় কিন্তু শুধুমাত্র যে এই উপসর্গগুলো ছিল তা নয়, একই সঙ্গে উপসর্গ আকারে দেখা যেত গন্ধ না পাওয়া, কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে অন্ততপক্ষে সেরকম কোনো সমস্যার কথা কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছে না। আর অন্যদিকে কোভিডের মতো এতটা ভয়ঙ্কর হতে পারে এই ভাইরাস, সেটাও কিন্তু চিকিৎসক মহলের একাংশ তারা মনে করছেন না। কিন্তু যেটাই হোক না কেন সচেতনতার প্রয়োজন রয়েছে। আর এরই মধ্যে আপনাদেরকে জানালাম যে চীনের যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওর পরবর্তী সময় আমাদের ভারতে যে উৎকণ্ঠা ছিল, যে আশঙ্কা ছিল, সেখান থেকে যে খবর আমরা ব্রেক করছি, বেঙ্গালুরুতে সেখানে আক্রান্ত 8 মাসের শিশু এবং আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন। চীনে থাবা ইতিমধ্যে বসিয়েছে এই নতুন ভাইরাস, এবং মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। ইনফরমেশন যেগুলো ভীষণ প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে উপসর্গ ঠিক কী কী রয়েছে, অর্থাৎ এই ভাইরাসের কী কী উপসর্গ রয়েছে সেটাও একবার আপনাদের সামনে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, উপসর্গের মধ্যে প্রথমেই হচ্ছে সর্দি এবং কাশি। সর্দি হবে, কাশি হবে, আর তার সঙ্গে নাক বন্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে HMPVর উপসর্গ। অন্যদিকে জ্বর হবে, গলাতে ব্যথা অনুভব হবে। আর এর সঙ্গে কোভিডের সময় আমাদের কিন্তু ঠিক এইরকমই ফেস করতে হয়েছিল, এবং সবথেকে বড় কথা সেই সময় আমরা স্মেল অর্থাৎ গন্ধ পর্যন্ত পাচ্ছিলাম না। কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে শ্বাসকষ্ট হবে, অর্থাৎ COPDর সমস্যা, এবং সবথেকে বড় কথা শ্বাসকষ্টের মতো উপসর্গ যদি লক্ষ্য করা যায় তাহলে পরেই অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন। তার কারণ সবেমাত্র ভারতের বেঙ্গালুরুতে এর সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে ঠিকই, কিন্তু এই সংক্রমণ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে পরেও কিন্তু সমস্যা বাড়তে পারে। এবং সবথেকে বড় কথা যে কিভাবে ছড়িয়ে পড়ছে, দেখুন, হাঁচি এবং কাশি থেকে ছড়িয়ে পড়তে পারে এই HMPV ভাইরাস। কিভাবে ছড়াচ্ছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আক্রান্তের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এই HMPV ভাইরাস। এরপরের ইনফরমেশন, যেখানে আক্রান্তের ব্যবহৃত জিনিসপত্র এবং সেই ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শে যদি কেউ আসে তাহলে সেখান থেকেও কিন্তু এই সংক্রমণ হতে পারে। হাত মেলালে এবং হাত ছুলে, নিশ্চয়ই এর সঙ্গে আপনারা রিলেট করতে পারছেন, কোভিডের সময় কিন্তু একই রকমভাবে সতর্কবিধি জারি করা হয়েছিল, এবং সেই হাত চোখ, নাক, মুখে দিলে পরে এই ভাইরাস আক্রান্ত হতে পারে একদিকে অল্প বয়সী, অন্যদিকে যারা প্রবীণরা তারাও। এবং HMPV এই ভাইরাস কতটা সংক্রমিত হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম
যে এই ভাইরাসের আরও বেশ কিছু ইনফরমেশন যেগুলো ভীষণ প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে উপসর্গ ঠিক কী কী রয়েছে, অর্থাৎ এই ভাইরাসের কী কী উপসর্গ রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।